নমস্কার, আজকে শুরু করব ক্লাস 3 উইংস পার্ট 1-এর পেজ নাম্বার 13। এখান থেকে আমরা 27 পেজ নাম্বার পর্যন্ত আজকে কমপ্লিট করব। তাহলে শুরু করা যাক। আজকে এখানে আছে একটা পিকচার, একটা ছবি আছে আর একটা লেখা আছে যেটা আমরা পড়ব। তারপরে বাকি অ্যাক্টিভিটিগুলো করব। কি বলেছে? মিষ্টি অ্যান্ড হার ফ্যামিলি। মিষ্টি আর তার পরিবার। আই অ্যাম মিষ্টি, আমি হলাম মিষ্টি। আই লিভ ইন বারাভূম ইন পুরুলিয়া, আমি পুরুলিয়ার বারাভূমে থাকি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। দে আর ঝিনুক, তাতাই, গোলু, রিম্পা অ্যান্ড টুবলু। বন্ধুরা কে কে? ঝিনুক, তাতাই, গোলু, রিম্পা আর টুবলু। আই হ্যাভ মাই মাদার, মাই ফাদার, মাই লিটল ব্রাদার অ্যান্ড মাই গ্র্যান্ডমা ইন মাই ফ্যামিলি। আমার আছে মা, বাবা, ছোট ভাই, ঠাকুরদা আমার পরিবারে। এভরিওয়ান লাভস মি ভেরি মাচ, সবাই আমাকে খুব ভালোবাসে। আই হ্যাভ আ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। হিজ নেম ইজ চিন্টু, ওর নাম চিন্টু। হি ইজ ভেরি ফানি, ও ভীষণ মজার। মাই ব্রাদার রাজু প্লেজ উইথ হিম, আমার ভাই রাজু ওর সঙ্গে খেলা করে। উই হ্যাভ 8 হেন্স, আমাদের আছে 8টা মুরগি। অ্যান্ড 5 ডাকস, 5টা হাঁস। উই অলসো হ্যাভ এ ফ্যাট ক্যাট, আমাদের একটা মোটা মোরগও আছে। হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড শাউটস কুকুরুকু, সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আর কিভাবে চিৎকার করে? কুকুরুকু বলে চিৎকার করে। চিন্টু গার্ডস আওয়ার হাউস, চিন্টু আমাদের বাড়ি পাহারা দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, হাঁস আর মুরগি আমাদের ডিম দেয়। উই লাভ দেম ভেরি মাচ, আমরা ওদের খুব ভালোবাসি। আওয়ার পেটস আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, আমাদের পোষ্যরা ভীষণ বন্ধুত্বপূর্ণ আর সাহায্যকারী। চলো এবার দেখি কি কি প্রশ্ন আছে। অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? মেক এ লিস্ট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। আগে যে চ্যাপ্টারটা পড়লাম সেখানে দেখবে বেশ কিছু শব্দে নিচে দাগ দেওয়া আছে, সেগুলোকে বলা হয় আন্ডারলাইন। সেই নামগুলোকে খুঁজে খুঁজে আমরা এখানে লিখে দিয়েছি। মিষ্টি, গোলু, বারাভূম, রিম্পা, পুরুলিয়া, টুবলু, ঝিনুক, চিন্টু, তাতাই আর রাজু। নিচে কি লিখেছে? দিজ ওয়ার্ডস আর অল ড্যাশ ওয়ার্ডস, এই সব শব্দগুলো কি বোঝাচ্ছে? দেখো, হয় জায়গার নাম বা কোনো মানুষের নাম, কিছু না কিছু নাম বোঝাচ্ছে। তাই এই প্রত্যেকটাকে আমরা কি বলবো? নেমিং ওয়ার্ডস। এবারে চলে আসি অ্যাক্টিভিটি 2-তে। এখানে বলেছে ট্রু অথবা ফলস বলতে। আমরা সবাই করেছি, এটার সঙ্গে আমরা অভ্যস্ত। দেখি কি বলছে। প্রথমটা বলছে মিষ্টি লিভস ইন কলকাতা, মিষ্টি কলকাতায় থাকে। মিষ্টি কি কলকাতায় থাকতো? বারাভূমে থাকতো। তাহলে এটা ভুল, সেই জন্য এটা ফলস অলরেডি লেখা আছে। মিষ্টি হ্যাজ মেনি ফ্রেন্ডস, মিষ্টির অনেক বন্ধু আছে। এটা ঠিক, সেই জন্য ট্রু লেখা হয়েছে। টি লিখেছি ট্রু বোঝানোর জন্য। এরপরে বলেছে চিন্টু ইজ ফানি, চিন্টু খুব মজার। ঠিক, সেই জন্য টি লিখেছি। 4 নম্বরে আছে দ্য কক শাউটস মিউ, বলছে মোরগটা মিউ বলে ডাকে। এটা ভুল, তাই এখানে এফ লিখেছি। 5 নম্বরে বলেছে দ্য ডগ ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, কুকুরটা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তাহলে কুকুরটা কি তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠে? না। কে ওঠে? মোরগ ওঠে, সেই জন্য আমরা এটাকে ফলস লিখেছি। 6 নম্বরে হচ্ছে পেটস আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, আমাদের পোষ্যরা আমাদের সাহায্য করে আর এরা খুব বন্ধুত্বপূর্ণ। এটা ঠিক, সেই জন্য আমরা এখানে ট্রু লিখে দিয়েছি। ঠিক আছে, এবার চলে যাব আমরা পরের পাতায়, দেখি অ্যাক্টিভিটিতে কি বলছে। অ্যাক্টিভিটি 3-তে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। বলছে টেক্সট থেকে শব্দ নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেখিয়ে দিয়েছে। ড্যাশ ইজ দ্য ব্রাদার অফ মিষ্টি, কে মিষ্টির ভাই? রাজু, তাই এখানে আমরা রাজু লিখেছি। 2 নম্বরে কি হবে? দ্য কক ইজ ড্যাশ, মোরগটা কেমন? ফ্যাট, মোটা, তাই এখানে ফ্যাট লিখেছি। 3 নম্বরে আছে ড্যাশ অ্যান্ড ড্যাশ গিভ আস এগস, কে কে আমাদের ডিম দেয়? হেন্স অ্যান্ড ডাকস, এখানে আমরা লিখে নিয়েছি। 4 নম্বরে কি আছে? মিষ্টি হ্যাজ ড্যাশ ডাকস, কতগুলো ডাক আছে? 5টা আছে, তাই আমরা 5 লিখেছি। 5 নম্বরে আছে মিষ্টি হ্যাজ হার মাদার, হার ফাদার, হার ব্রাদার অ্যান্ড হার ড্যাশ ইন হার ফ্যামিলি। তাহলে মিষ্টির পরিবারে কে কে ছিল? মা ছিল, বাবা ছিল, ভাই ছিল আর ছিল ঠাকুমা, তাই আমরা গ্র্যান্ডমা
এই শূন্যস্থানটায় লিখে নিয়েছি। এবার বলেছে লেটস রিড, দেখি কি পড়তে বলেছে। দ্য ক্যাট মিউজ, বেড়াল মিউ বলে ডাকে। শি ওয়ান্টস টু ইট ফিশ অ্যান্ড মিল্ক, বেড়াল কি খেতে ভালোবাসে? মাছ আর দুধ। 2 নম্বরে বলেছে দ্য ডগ বার্কস, কুকুর ঘেউ ঘেউ করে। হি লাভস টু ইট রাইস, ব্রেড, মিল্ক অ্যান্ড মিট অ্যান্ড বিস্কুটস। তাহলে কি খেতে ভালোবাসে কুকুরে? ভাত খায়, রুটি খায়, দুধ খায়, মাংস খায়, আবার বিস্কুটও খায়। দ্য গোট ব্লিডস, ছাগল কিভাবে ডাকে? ব্লিড করে। ছাগলের ডাকটাকে আমরা ব্লিড বলি, যেটাকে আমরা বাংলায় ব্যাব্যা বলি, ইংরেজিতে সেরকম ব্লিড বলা হয়। হি লাইকস টু হ্যাভ গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, কি খেতে ভালোবাসে? সবুজ পাতা আর ঘাস। 4 নম্বরে কি বলেছে? দ্য শিপ ব্লিডস, তাহলে ভেড়াও কেমন করে ডাকে? ছাগলেরই মতন ব্যাব্যা করে, তো সেটাকে কি বলে ইংরেজিতে? ব্লিডস। এবার বলছে হি লাইকস টু ইট, একই জিনিস খেতে ভালোবাসে, গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, সবুজ পাতা আর ঘাস। দ্য কাউ মোজ, কাউ কেমন করে ডাকে? মো মো বলে ডাকে। তো গরুর ডাকটাকে আমরা ইংরেজিতে মোজ বলবো, মো, এম ডবল ও, মো। তো সে কি খেতে ভালোবাসে? শি ওয়ান্টস টু ইট হে, গ্রিন লিভস, গ্রাস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। কি খেতে ভালোবাসে? হে মানে হচ্ছে খড়, আর কি গ্রিন লিভস সবুজ পাতা, ঘাস, ফ্রুটস মানে ফল, আর ভেজিটেবল বা সবজি, এই সব কিছুই গরুকে আমরা দিই, গরু খায়। 6 নম্বরে কি বলেছে? দ্য হর্স নেইজ, ঘোড়ার ডাকটাকে যে চিহি শব্দ হয় ঘোড়ার ডাকটা, সেটাকে ইংরেজিতে বলে নে, NEIGH, নে বলে ঘোড়া ডাকে। হি লাইকস টু ইট হে অ্যান্ড গ্রাসেস, কি খেতে ভালোবাসে? খড় আর ঘাস। 7 নম্বরে বলেছে দ্য হেন ক্র্যাকলস, মুরগি কি করে? ক্র্যাকলস করে। মুরগির ডাকটাকে ইংরেজিতে বলা হয় ক্র্যাকলস। শি লাইকস টু ইট সিডস অ্যান্ড গ্রেনস অ্যান্ড অলসো স্মল ওয়ার্মস, কি খায় মুরগি? খায় ছোট দানা শস্য, বীজ, আর কি খায়? স্মল ওয়ার্মস মানে ছোট ছোট পোকা। 8 নম্বরে কি বলেছে? দ্য ডাক কোয়াক্স, ডাক কীরমভাবে ডাকে? কোয়াক কোয়াক করে ডাকে, তাই তো? হাঁস ওরমভাবেই ডাকে। শি লাইকস টু ইট স্মল ইনসেক্টস, ছোট ছোট পোকা খায়। আর কি খায়? ফিশ খায়, মাছ খায়, অ্যান্ড প্লান্টস ফ্রম ওয়াটার, জলের মধ্যে যে ছোট ছোট গাছগুলো থাকে সেইগুলোকে খায়। শি অলসো ইটস কর্ন সিডস অ্যান্ড গ্রেনস, ছোট ছোট দানা শস্য খায়। কর্ন সিডসও দানা শস্যই বলা যেতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কে খায়? হাঁস খায়। তো এটা এখানে বলা হয়েছে। এবার আগের পাতায় যেগুলো পড়লাম সেইগুলো দিয়েই দেখো এই পাতাটাকে ভর্তি করতে হবে। কি বলেছে? কুকুরের বেবিকে কি বলে? পাপ্পি। সাউন্ডটাকে কি বলে? বার্ক। আর কি খেতে ভালো লাগে? সেই রকম দুটো জিনিসের নাম লিখতে বলেছে। এখানে লেখা আছে ব্রেড আর মিট, রুটি আর মাংস। 2 নম্বরে দেখি কি বলেছে? ক্যাটের বেবিকে বলে কিটেন। ক্যাটের সাউন্ডকে বলে মিউজ। আর কি বলে? কি খেতে ভালোবাসে? মিল্ক আর ফিশ, ঠিক আছে? শিপ কি করে? ল্যাম্ব, এর বেবিটাকে বলা হয় ল্যাম্ব, আর আওয়াজটাকে বলে ব্লিট। আর কি খেতে ভালোবাসে? গ্রাস আর লিফ, ঘাস খায় আর পাতা খায়। গরুর বেবিকে বলে কাফ, গরুর ডাককে আমরা শিখলাম মো বলে। আর কি হয়? দুটো খাবার কি? সেই একই জিনিস, ঘাস আর পাতা, গ্রাস আর লিফ। 5 নম্বরে আছে গোটের বেবিকে বলা হয় কিড, গোটের সাউন্ডকে একই জিনিস বলে ব্লিট। আর কি হয়? কি খেতে ভালোবাসে? গ্রাস আর লিফ, ঘাস আর পাতা, এগুলো ছাগলও খেতে ভালোবাসে। তো এই দুটো জিনিস এখানে লিখে দেওয়া হয়েছে। এবারে কটা ম্যাচিং করতে দিয়েছে, দেখা যাক কি বলছে। কাউজ কি? গিভস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। 2 নম্বরে আছে একটা ডাঙ্কি মানে গাধা কি করে? ওজন বা ভার বয়ে নিয়ে যায়, সেই জন্য আমরা এটাকে ম্যাচ করেছি ক্যারিজ বার্ডেনের সঙ্গে। এরপরে আছে হেন, মুরগি কি করে? ডিম দেয়, গিভস এগ। 4 নম্বরে আছে ক্যাট, বেড়াল কি করে? ক্যাচেস মাইস, কিভাবে আমাদের হেল্প করে সেগুলোর সঙ্গে ম্যাচ করতে হবে, মানে ইঁদুর ধরে আমাদের সাহায্য করে বেড়াল। আর 5 নম্বরে আছে শিপ, ভেড়া আমাদের কি দেয়? উল দেয়, গিভস উল। আমরা এখানে এই ম্যাচিংটা করে নিয়েছি, তোমাদের বোঝার জন্য বিভিন্ন কালার দিয়ে করেছি, তোমরা ভালো করে বুঝে এটাকে করে নেবে। এবারে কি আছে বলছে? লেটস রিড, পড়ি। হুইচ অ্যানিমাল সেজ মিউ, কোন অ্যানিমাল বা পশু মিউ বলে ডাকে? উত্তরটা হচ্ছে এ ক্যাট সেজ মিউ। আমরা এখানে সেন্টেন্স কিভাবে লিখতে হয়, শুধু হুইচের জায়গায় উত্তরটা বসাতে হয়, সেটা এখানে শিখিয়েছে। দেখো তাহলে কোন অ্যানিমাল মিউ বলে ডাকে? এ ক্যাট সেজ মিউ, একটা বেড়াল মিউ বলে ডাকে।
নম্বর প্রশ্ন, হুইচ অ্যানিমাল গিভস আস উল, কোন পশু আমাদের উল দেয়, এইমাত্র আমরা পড়লাম এ শিপ গিভস আস উল, একটা ভেড়া আমাদের উল দেয়। 3 নম্বরে বলেছে হুইচ অ্যানিমাল বা অ্যানিমালস গিভ আস মিল্ক, কাউজ অ্যান্ড গোটস গিভ আস মিল্ক, গরু আর ছাগল আমাদের দুধ দেয়। হুইচ বার্ডস গিভ আস এগ, কোন পাখিগুলো আমাদের ডিম দেয়, ডাকস অ্যান্ড হেন্স গিভ আস এগ, হাঁস আর মুরগি দুটোই কিন্তু পাখি, এরা আমাদের ডিম দেয়। 5 নম্বরে বলেছে হুইচ অ্যানিমাল সুইমস ইন দ্য ওয়াটার, কোন পশু সাঁতার কাটে, কোন পশু সাঁতার কাটে, এ ডাক সুইমস ইন দ্য ওয়াটার, একটা হাঁস জলের মধ্যে সাঁতার কাটে। তাহলে ডাককে একবার বলা হচ্ছে বার্ড, আবার অ্যানিমালও বলা হচ্ছে, তাই তো? ঠিক আছে, এবার আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 6-এ। আনসার দ্য কোয়েশ্চেন্স, 1 ইজ ডান ফর ইউ, প্রশ্নগুলোর উত্তর করতে হবে, একটা করে দেওয়া আছে। হুইচ অ্যানিমাল গার্ডস আওয়ার হাউস, কোন পশু আমাদের বাড়ি পাহারা দেয়, দ্য ডগ গার্ডস আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। 2 নম্বর, হুইচ অ্যানিমাল সেজ কোয়াক, কোন পশু কোয়াক বলে ডাকে, দ্য ডাক সেজ কোয়াক, হাঁস কোয়াক বলে ডাকে। হুইচ অ্যানিমাল ক্যাচেস মাইস, কোন পশু ইঁদুর ধরে, এ ক্যাট ক্যাচেস মাইস, একটা বেড়াল ইঁদুর ধরে। হুইচ অ্যানিমাল ক্যারিজ ট্রাভেলার্স ইন ডেজার্ট, কোন পশু যাত্রী বহন করে নিয়ে যায় মরুভূমিতে, আমরা সবাই জানি দ্য ক্যামেল ক্যারিজ ট্রাভেলার্স ইন ডেজার্ট। তাহলে উটকে বলা হয় মরুভূমির জাহাজ, তাই তো? মরুভূমিতে ট্রাভেলার বা যাত্রীদেরকে কে বয়ে নিয়ে যায়, উট। হুইচ অ্যানিমাল পুলস কার্ট, কোন পশু মালবাহী গাড়ি বা ভারী গাড়ি বয়ে নিয়ে যায়, দ্য বুলক্স পুল কার্ট, মানে কি ষাঁড় গাড়িগুলোকে টেনে নিয়ে যায়। আর কি হুইচ অ্যানিমাল ক্যারি বার্ডেন, কোন পশু বোঝা বয়ে নিয়ে যায়, দ্য ডাঙ্কিজ ক্যারি বার্ডেন, কে নিয়ে যায়, গাধা বোঝা বয়ে নিয়ে যায়। এর পরের পাতায় বলেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্প দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ ডগ হ্যাজ 4 ড্যাশ, কী হবে, লেগ হবে না লেগস হবে? আমরা জানি একটা হলে শুধু শব্দটা হয়, আর যদি একের বেশি বোঝায় সেক্ষেত্রে একটা এস যোগ করতে হয়, 4টে মানে একের বেশি, তাই লেগস হয়েছে। 2 নম্বরে আছে দেয়ার আর 2 ড্যাশ, 2 মানে দুটো, তাহলে ক্যাট হবে না ক্যাটস হবে, ক্যাটস হবে, এস হবে। আই হ্যাভ 3 ড্যাশ, 3টে আছে, টয়েস হবে, আমার 3টে খেলনা আছে। শি হ্যাজ অনলি 1 ড্যাশ, একটাই মাত্র কি আছে, পুতুল, ডল লিখেছি। রিন্টু হ্যাজ 5 পেন, না পেন্স হবে, 5টা আছে রিন্টুর, কি হবে, পেন্স হবে। 6 নম্বরে বলেছে দেয়ার ইজ এ, ওখানে একটা কি আছে, দেয়ার ইজ এ বয় হবে না বয়েজ হবে, স্ট্যান্ডিং, যেহেতু একজন বয় হয়েছে। ইউ হ্যাভ 6 বুক অর বুকস, যেহেতু তোমার 6টা বোঝানো হয়েছে, বুকস অনেকগুলো বই আছে, তাই তো? তাহলে এস যোগ করা হয়েছে। 8 নম্বরে আছে এ বার্ড হ্যাজ 2 ড্যাশ, পাখির 2টো আছে, ডানা না ডানাগুলো, ডানাগুলো হবে, সেই জন্য একটা এস বসানো হয়েছে, উইংস। 9 নম্বরে আছে এ মাঙ্কি হ্যাজ এ লং ড্যাশ, বাঁদরের কি আছে, একটা লম্বা লেজ আছে, সেই জন্য টেল করা হয়েছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, মেনি মানে যেহেতু অনেকগুলো, সেই জন্য এখানে ফ্লাওয়ার্স বলা হয়েছে। এরপরে একটা ওয়ার্ড্রোব দিয়েছে, যেখানে অনেকগুলো শব্দ, সেগুলোর উচ্চারণ, তার কি ব্যবহার হয় আর সেগুলোর মানে সব এখানে দেওয়া রয়েছে। বিশেষ করে আমাদের শব্দগুলো আর তাদের মানেগুলোকে পড়ে নিতে হবে। ওয়াইলি, ওয়াইলি মানে হচ্ছে কৌশলপূর্ণ। তারপরে কি আছে ফলোয়ার, ফলোয়ার মানে হচ্ছে কি অনুগামী, যে আমাকে ফলো করে বা আমার অনুধাবন করে চলে। আর কি বলেছে হান্টিং, হান্টিং মানে হচ্ছে শিকার করা, যে আমরা বলি না হান্টিং ইজ প্রহিবিটেড ইন ইন্ডিয়া, মানে কি ভারতে হান্টিং নিষিদ্ধ। এবারে হচ্ছে লেফট ওভার, লেফট ওভার মানে হচ্ছে পড়ে থাকা বা অব্যবহৃত অংশ, সেটা সবটা যদি আমরা কোনো সময় খেতে বসেছি, যদি পুরো খাবারটা খেতে না পারি, যেটা পড়ে থাকে সেটাকে লেফট ওভার বলা হয়। কেভ, কেভ মানে গুহা, এটা সবাই জানি। অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড মানে আকর্ষণ করেছিল, আমরা যেমন কোনো একটা কালারফুল জিনিস দেখে আমরা খুব সহজেই অ্যাট্রাক্টেড হয়ে যাই, তাই তো? আমাদের মানে আকর্ষণ করে। ইনভাইটেড, ইনভাইটেড মানে তো সবাই জানি নিমন্ত্রণ করা বা আমন্ত্রিত হওয়া, ঠিক আছে? ইনভাইটেড মানে হচ্ছে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, এই অর্থে বোঝানো হয়। ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে হচ্ছে মহাশয়, সম্মান বোঝাতে আমরা বলি না মহাশয়, এই কথাটার অর্থ হচ্ছে ম্যাজেস্টি। রিফিউজড, রিফিউজড মানে হচ্ছে অস্বীকার করা বা অস্বীকার করেছিল, যেহেতু রিফিউজড আছে পাস্ট টেন্স, সেই জন্য অস্বীকার করেছিল এই কথাটা বলা হয়েছে।
এবারে হলো ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, আমরা বলি ডু ইট ইমিডিয়েটলি মানে এক্ষুনি করো, তাড়াতাড়ি করো, হচ্ছে সঙ্গে সঙ্গে। পাউন্সড, পাউন্সড মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া, একবারে থাবা থাবা দিয়ে ঝাঁপিয়ে পড়া যেটাকে বলে সেটাকে বলে পাউন্সড। ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে খুব সাহসী। এবার কি হচ্ছে অ্যাফ্রেড অফ। অ্যাফ্রেড অফ মানে কোনো একটা জিনিসের ব্যাপারে যদি আমরা ভয় পাই তখন আমরা বলি যে আই অ্যাম অ্যাফ্রেড অফ দ্যাট থিং, ঠিক আছে, আমরা কোনো ওই জিনিসটার প্রতি ভীতু। স্মার্ট, স্মার্ট মানে তো আমরা বলি চালাক, চতুর। প মানে হচ্ছে থাবা, যেমন বেড়ালের, সিংহের, বাঘের থাকে থাবা, আমরা বলি ওটাকে প। আর কি উলি, উলি মানে হচ্ছে পশম আবৃত, মানে গায়ে যদি প্রচুর পশম দিয়ে ঢাকা থাকে সেটাকে আমরা বলি উলি। জেন্টল মানে হচ্ছে ভদ্র বা শান্ত, আমরা বলি না লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আর ব্যাক কথাটার মানে হচ্ছে পেছনে, আমরা বলি ব্যাক মানে পেছনে। এবার এই শব্দগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। কি বলছে, দ্য টাইগার লিভস ইন এ ড্যাশ। বাঘ কোথায় থাকে? গুহা, কেভ। টাইগার হ্যাজ 4 ড্যাশ। টাইগারের কি আছে? 4টে থাবা আছে, সেই জন্য লিখেছে পজ। 3 নম্বর হচ্ছে মিনা ইজ এ ড্যাশ গার্ল। মিনা একটা স্মার্ট গার্ল, মানে চালাক চতুর মেয়ে। 4 নম্বরে বলেছে ক্রোজ ইট লেফট ওভার্স। কাক কি খায়? পড়ে থাকা, ফেলে দেওয়া অংশগুলো, সেটাকে বলে লেফট ওভার্স। 5 নম্বর কি আছে? দ্য ড্যাশ বেবি ইজ ক্রাইং। দ্য হাংরি বেবি ইজ ক্রাইং। ক্ষুধার্ত বাচ্চাটা কাঁদছে। এরপরে কিছু অপোজিট ওয়ার্ড এখানে দেওয়া রয়েছে, দেখো ছবিগুলো দেখেই আমরা বুঝতে পারবো যে জিনিসটা ঠিক অপোজিট, মানে উল্টোটা লেখা রয়েছে। টল মানে লম্বা, শর্ট মানে বেটে, ফ্যাট মানে মোটা, থিন মানে রোগা, লার্জ মানে বড়, স্মল মানে ছোট। এই অপোজিটগুলোকে আমরা প্র্যাকটিস করে নেব। এর পরের পাতায় কি বলেছে? রিড মোর, আরও কিছু পড়ে নিই। দ্য ক্যাটারপিলার ইজ লেজি। ক্যাটারপিলারটা কেমন? ভীষণ অলস। বাট দ্য বাটারফ্লাই ইজ হার্ড ওয়ার্কিং। কিন্তু বাটারফ্লাইটা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী। 2 নম্বরে বলেছে আই এগ্রি টু গো ফর এ ম্যাজিক শো। আমি ম্যাজিক শো দেখতে যেতে রাজি হলাম। বাট মাই ফ্রেন্ডস ডিসএগ্রি। কিন্তু আমার বন্ধুরা রাজি হলো না। শি অ্যাকসেপ্টেড দ্য প্রেজেন্ট বাট রিফিউজ টু she accepted the present but refused to eat. সে উপহারটা গ্রহণ করেছিল কিন্তু খেতে রিফিউজ করেছিল, মানে আমি রাজি নই, রাজি হয়নি। 8 নম্বরে কি বলছে? ফিল ইন দ্য চার্ট বিলো বাই ইউজিং ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সের শব্দগুলো দিয়ে আমাদের চার্টটা ফিল আপ করতে হবে। অপোজিট ওয়ার্ড বলেছে, এগুলো আমরা জানি। কি বলছে? লেজি, লেজি মানে হচ্ছে অলস। আর পরিশ্রমী ইংরেজি কি? হার্ড ওয়ার্কিং। এদিকে কি বলেছে? স্যাড, স্যাড মানে হলো দুঃখী, অপোজিট হলো হ্যাপি। লার্জ মানে হলো বড়, অপোজিট হলো স্মল বা ছোট। ডে মানে হলো দিন, অপোজিট কি? নাইট বা রাত। ওয়ার্ড কি আছে? গুড, গুড মানে তো ভালো, আর গুডের অপোজিট হচ্ছে ব্যাড, ব্যাড মানে খারাপ। এবার কি বলেছে? লেটস রাইম। একই রকমের শব্দ কি কি আছে এগুলো আমরা হেল্প বক্স থেকে বেছে বেছে লিখব। যেমন ফুড, গুড, মুড, 3টে এক রকমের শব্দ, ঠিক সেই রকমই লিখেছি। ইট আর বিটের সঙ্গে লিখেছি সিট, ইট বিট সিট। ডগ, বগ, লগ। বার্ক, ডার্ক আর শার্ক। ওয়াইলি, হিলি আর সিলি। আর লাস্টে লিখেছি হাম্প, বাম্প, জাম্প। এই প্রত্যেকটা শব্দের মানেও আমাদের পড়তে হবে, কিন্তু পার্টিকুলার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করার জন্য আমাদের মানে পড়ার দরকার নেই। আমরা কি করব? যে শব্দগুলো একই রকম শুনতে লাগছে সেগুলোই এখানে বসাবো। অবশ্যই বানানেও কিছুটা মিল থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। এরপরে কি বলেছে? টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর পেট। টেক হেল্প ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এখানে বলেছে কিছু হেল্প বক্সে শব্দ দেওয়া আছে, এইগুলোর ব্যাপারে নিজের বন্ধুর সঙ্গে কথা বলতে। এগুলো আমরা যখন স্পোকেন ইংলিশে ক্লাস করব আরও বেশি করে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবুও কি বলা যায়? হেল্পফুল আছে, ফ্রেন্ডলি আছে, ফানি আছে, লাভ আছে। কী বলেছে? আই হ্যাভ এ পেট ইন মাই হাউস। আমার বাড়িতে একটা পেট আছে। ইট ইজ এ ডগ। এটা একটা কুকুর। ইট ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল অ্যান্ড ফানি। ও কি খুব বন্ধুত্বপূর্ণ, সাহায্যকারী আর ভীষণ মজার। হি ইটস বা ইট ইটস কি খেতে ভালোবাসে? ব্রেড অ্যান্ড মিট, এরকম আমরা বলতে পারি, ঠিক আছে। এবার দেখি অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে? মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। 1 ইজ ডান ফর ইউ। বলছে মেক সেন্টেন্স করতে, কয়েকটা সেন্টেন্স আমাদের লিখতে হবে। জেন্টল, জেন্টল মানে হচ্ছে ভদ্র। হি ইজ এ জেন্টলম্যান, সে হলো একজন ভদ্রলোক। 2 নম্বরে কী আছে? হান্টিং, হান্টিং মানে হচ্ছে শিকার। হান্টিং ইজ নট অ্যালাউড ইন ইন্ডিয়া। ভারতবর্ষে শিকার কিন্তু নিষিদ্ধ। এবার কি বলেছে? ইনভাইটেড,
হি হ্যাজ ইনভাইটেড মি টু দ্য পার্টি, সে আমাকে পার্টিতে নিমন্ত্রণ করেছে। স্মার্ট, মিতা ইজ এ স্মার্ট লেডি, মিতা একজন চালাক চতুর মহিলা। এবার কি বলেছে, লেটস রিড, কুকুরের ব্যাপারে পড়তে বলেছে। একটু আগেই পেটের ব্যাপারে পড়ছিলাম, সেগুলোই দেখো এখানে দেখতে পাবে। ডগ, এ ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, একটা কুকুর হচ্ছে একটা গৃহপালিত পশু। ইট বার্কস, এ ঘেউ ঘেউ করে। এ বেবি ডগ ইজ কল্ড এ পাপ্পি, একটা ছোট কুকুরকে কি বলা হয়, পাপ্পি বলা হয়। ডগ ইটস বিস্কিটস, রাইস অ্যান্ড মিল্ক, কুকুর কি খেতে ভালোবাসে, বিস্কুট খেতে ভালোবাসে, ভাত আর দুধ খেতে ভালোবাসে। ডগস গার্ড আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। এর পরের পাতায় আছে কাউ, কাউ এর ব্যাপারেও আমরা ছোট করে একটু পড়ে নিই। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, কাউও কিন্তু একটা গৃহপালিত পশু। ইট মোজ, এ কী করে, মো বলে ডাকে। এ বেবি কাউ ইজ কল্ড এ কাফ, একটা ছোট বা শিশু গরুকে আমরা কি বলে রাখি, কাফ বলি। হ্যাঁ, কাউজ ইট হে, গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, গরু কী কী খায়, খড় খায়, সবুজ পাতা খায় আর ঘাস খায়। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। অ্যাক্টিভিটি 10-এ কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দগুলো নিয়ে আমাদের এখানে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। এ ক্যাট ইজ এ ড্যাশ ড্যাশ, এ ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, বেড়ালও কি একটা ডোমেস্টিক বা গৃহপালিত পশু। ইট মিউজ, এ কেমন করে ডাকে, মিউ বলে ডাকে। এ বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন, একটা ছোট বিড়ালকে আমরা কিটেন বলি। ক্যাটস ইট ফিশ অ্যান্ড মিল্ক, বেড়াল মাছ খায় আর দুধ খায়। ক্যাটস ক্যাচ মাইস, বা ইঁদুর ধরে। পরের পাতায় বলেছে কাউয়ের ব্যাপারে 3টে সেন্টেন্স লিখতে। ফার্স্ট সেন্টেন্সটা ওরা লিখেই দিয়েছে, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, গরু একটা গৃহপালিত পশু। 2 নম্বরটা কী হবে, ইট ইটস, এ কী খায়, গ্রাস অ্যান্ড গ্রিন লিভস, ঘাস আর সবুজ পাতা খায়। যেহেতু একই শব্দ আমাদের বারবার ব্যবহার করতে হচ্ছে, কাজে এই শব্দগুলোকে আমাদের ভালো করে শিখে নিতে হবে। 3 নম্বর সেন্টেন্সে কী বলেছে, উই গেট মিল্ক ফ্রম কাউ, আমরা গরুর থেকে দুধ পাই। ঠিক আছে, এবারে চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 12-এ। এখানে বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। আগে প্যাসেজটা পড়ে নেবো, তারপরে আমরা উত্তরগুলো করব। নিতিন ইজ এ ব্রেভ বয়, নিতিন একজন সাহসী ছেলে। হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, সে কোনো কিছুতেই ভয় পায় না। মিঠু ইজ হিজ সিস্টার, মিঠু হলো তার বোন। শি ইজ স্মার্ট, সে ভীষণ চালাক। দিস ইজ উইন্টার, এটা শীতকাল। মিঠু ওয়্যার্স এ উলি জ্যাকেট, একটা পশমের জ্যাকেট পরে আছে কে, মিঠু। দে হ্যাভ এ পেট ডগ, তাদের একটা পোষা কুকুর আছে। হিজ নেম ইজ পান্তুয়া, তার নাম হলো পান্তুয়া। পান্তুয়া ইজ ভেরি প্লেফুল, পান্তুয়া ভীষণ খেলতে ভালোবাসে। হি ইজ ভেরি জেন্টল টু মিঠু, মিঠুর কাছে কিন্তু সে ভীষণ ভদ্র, মিঠুর সঙ্গে কখনো দুষ্টুমি করে না, তাই তো। নিতিন ট্রিমস হিজ নেলস অ্যান্ড ক্লিনস হিজ পজ, নিতিন ওর নখগুলো কেটে দেয় আর থাবাগুলোকে পরিষ্কার করে দেয়। হি ওয়্যাগস হিজ টেল অ্যাট নিতিন, নিতিনকে দেখলেই কী করে, সে লেজটাকে নাড়ে। নিতিন প্যাটস অন হিজ ব্যাক, আর নিতিন কী করে, ওর পিঠের মধ্যে হালকা করে চাপড় দেয়, সেটাকে আমরা যেটা বাংলায় বলি না পিঠ চাপড়ে দেওয়া, এটাকে ইংরেজিতে বলা হয় প্যাট। ঠিক আছে, তাহলে নিতিন কী করে, ওর পিঠটাকে একটু চাপড়ে দেয়। এবার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, বলছে টেক্সট থেকে নিয়ে কিছু শব্দ এখানে বসাতে হবে। 2 নম্বরে এখানে একটা ভুল ছিল, আমি সেটাকে ঠিক করে দিয়েছি, ওখানে ব্রেভ লিখে দিয়েছিল, ব্রেভটা ওপরে হবে। নিতিন ইজ এ ড্যাশ বয়, নিতিন কেমন ছেলে ছিল, নিতিন একটি সাহসী ছেলে ছিল, ওখানে ব্রেভ লিখে দিয়েছি। মিঠু হ্যাজ এ ড্যাশ জ্যাকেট, মিঠুর জ্যাকেটটা কেমন ছিল, উলি ছিল, হ্যাঁ পশমের ছিল, তাই আমরা উলি লিখেছি। নিতিন প্যাটস অন পান্তুয়াস ব্যাক, নিতিন পান্তুয়ার পিঠে চাপড় মারত। নিতিন ক্লিনস দ্য ড্যাশ অফ হিজ ডগ, কুকুরের কি পরিষ্কার করে দিত, পজ বা থাবাগুলো। 5 নম্বরে কি আছে, নিতিন ইজ নট ড্যাশ অফ এনিথিং, নিতিন কোনো কিছুই কি করে না, ভয় পায় না, তাই ওখানে অ্যাফ্রেড লিখেছে। লিস্ট দ্য নেমিং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, এটা আমি তোমাদের জন্য রাখলাম, আগের প্যাসেজ থেকে যতগুলো নাম আছে সেই নামগুলো এখানে লিখতে হবে, অন্তত 3টে নাম লিখলেই হবে। হ্যাঁ, এবার 1 2 3 করা আছে, আগে নিজেরা চেষ্টা করবে, আর না পারলে তো আমি আছি, কিছুক্ষণ চেষ্টা করো, দেখো, তাহলে না হলে আমি বলে দিচ্ছি কি কি হতে পারে। নিতিন হবে, নিতিনের বোনের নামটা তোমরা লিখতে পারো, আর কি নিতিনের কুকুরের নাম। আমি এই 3টে হিন্ট দিয়ে দিলাম, এগুলো খুঁজে তোমরা এখানে লিখবে, না পারলে আমি বলে দেবো। এরপরে আমরা বলবো লেটস রিড, হ্যাঁ সেলফ চেক যেটা আছে, আমরা কতটা শিখতে পারলাম সেটা তোমরা নিজেরা এটা পড়ার চেষ্টা করবে। দেখি আমি একবার পড়িয়ে দিই।
লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। লায়ন কি? সিংহ জঙ্গলে থাকে। হি ইজ দ্য কিং অফ অল অ্যানিমালস। সে হলো সব পশুদের রাজা। সো হি হ্যাজ মেনি ফলোয়ার্স। তাই তার অনেকগুলো অনুগামী আছে। টাইগার, ফক্স, উলফ, এলিফ্যান্ট, ডিয়ার, গরিলা, বিয়ার, জিরাফ, জেব্রা অ্যান্ড স্নেক অলসো লিভ ইন দ্য ফরেস্ট। বাঘ, শিয়াল, নেকড়ে, হাতি, হরিণ, গরিলা, ভল্লুক, জিরাফ, জেব্রা, সাপ এরাও কিন্তু জঙ্গলে থাকে। অল অফ দেম আর ওয়াইল্ড অ্যানিমালস। এরা সবাই হলো বন্য পশু। টাইগার, লায়ন অ্যান্ড উলফ হান্ট আদার অ্যানিমালস অ্যান্ড ফিড অন দেম। বাঘ, সিংহ আর কি নেকড়ে এরা অন্যদেরকে শিকার করে তাদেরকে খায়। স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড মেনি আদার স্মল অ্যানিমালস। সাপ কী খায়? সাপ ছোট ইঁদুর খায়, ছোট পাখি খায়, ব্যাঙ খায় আর ছোট ছোট অ্যানিমালদের খায়। হায়না অ্যান্ড ফক্স আর ভেরি ওয়াইলি। হায়না আর ফক্স হচ্ছে ভীষণ ধূর্ত। দে হান্ট র্যাবিটস, গোটস অ্যান্ড আদার অ্যানিমালস। ওরা কাদের শিকার করে? র্যাবিট, গোট আর অন্য প্রাণীদের। এখানে র্যাবিট মানে হচ্ছে খরগোশ আর গোট মানে ছাগল। লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স। বাঘ আর সিংহ হচ্ছে ভীষণ পাওয়ারফুল মানে শক্তিশালী শিকারী। জিরাফ, জেব্রা, ডিয়ার অ্যান্ড মাঙ্কি ফিড অন গ্রাস, ফ্রুটস অ্যান্ড গ্রিন লিভস। জিরাফ, জেব্রা, হরিণ, মাঙ্কি এরা কি খায়? মাঙ্কি মানে কি? বাঁদর। এরা কিসের ওপর জীবনযাপন করে? ঘাস, ফল আর সবুজ পাতা। দে ইউজুয়ালি লিভ ইন গ্রুপস। এরা সাধারণত দলে থাকতে পছন্দ করে। গরিলা অ্যান্ড বিয়ার আর ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল অ্যানিমালস। গরিলা আর ভল্লুক এরা ভীষণ শক্তিশালী পশু। উই ক্যান সি দেম ইন ডেন্স ফরেস্ট। ওরা গভীর জঙ্গলে থাকে। আমরা ওদেরকে গভীর জঙ্গলেই দেখতে পাই। তাহলে এখানেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে, লেসন 1। ভিডিওটা একটুখানি লম্বা হয়ে যাবে, কিন্তু তোমরা এই পুরো চ্যাপ্টারটা এখানে পেয়ে যাবে। আমরা দেখা করছি আবার পরের দিন নতুন চ্যাপ্টার নিয়ে।